আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলা ইস্যুতে হঠাৎ জাতীয় নিরাপত্তা বৈঠক, ট্রাম্পের পদক্ষেপে বাড়ছে সামরিক উত্তেজনা। অভিবাসন আইন প্রয়োগে বহুমুখী কৌশল নিচ্ছেন ট্রাম্প। সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা বললেন ট্রাম্প। ভেনেজুয়েলা ইস্যুতে হঠাৎ জাতীয় নিরাপত্তা বৈঠক, ট্রাম্পের পদক্ষেপে বাড়ছে সামরিক উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সংকট ঘিরে হঠাৎ তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে সোমবার ওভাল অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এমন সময় এ বৈঠক অনুষ্ঠিত হল যখন তার প্রতিপক্ষ নিকোলা মাদুরো দাসত্বের শান্তি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান। ফলে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ক্যারিবীয় সাগরে বড় আকারের নৌবহর মোতায়েন করেছে এবং মাদক বিরোধী অভিযানের নাম করে সন্দেহভাজন নৌযানে হামলা চালাচ্ছে। পাশাপাশি ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ভেনেজুয়েলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করেন। তবে তিনি বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। ভেনেজুয়েলায় সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্টের সামনে সব ধরনের বিকল্প খোলা রয়েছে। মাদুরোর জবাব, উপনিবেশের শান্তি নয়। কারাকাসে এক গণসমাবেশে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেন, ওয়াশিংটন তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সমতার ভিত্তিতে শান্তি চায়, দাসত্ব বা উপনিবেশিক শান্তি নয়। সমর্থকদের সঙ্গে মঞ্চে নাচতে নাচতেই তিনি এ বার্তা দেন। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়তেই যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার সহ বিভিন্ন যুদ্ধজাহাজ ওই অঞ্চলে পাঠিয়েছে। ওয়াশিংটন দাবি করছে এ অভিযান মাদক চক্র দমনের জন্য, তবে কারাকাসের বিশ্বাস এর প্রকৃত লক্ষ্য সরকার পরিবর্তন। ট্রাম্প মাদুরো ফোনালাপ। ট্রাম্প নিশ্চিত করেছেন, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন, যদিও আলাপের বিস্তারিত প্রকাশ করেননি। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, দুজনের মধ্যে সম্ভাব্য বৈঠক এবং মাদুরো ক্ষমতা ছাড়লে সাধারণ খামার প্রস্তাবও আলোচনায় ছিল। রিপাবলিকান সিনেটর মার্কওয়াইন মুলিন জানান, যুক্তরাষ্ট্র চাইলে মাদুরোকে রাশিয়া বা অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয়ের সুযোগ দিতে পারে। বিমান হামলা ও অভিযুক্ত কার্টেল অব দ্য সানস। মার্কিন কর্তৃপক্ষ বহুদিন ধরেই মাদুরোকে কাল্পনিক কার্টেল অব দ্য সানসের প্রধান হিসেবে অভিযুক্ত করে আসছে এবং তাকে ধরিয়ে দিতে পারলে $5 লাখ পুরস্কার ঘোষণা করেছে। তবে ভেনেজুয়েলা ও তার মিত্ররা এমন কোনো সংগঠনের অস্তিত্বই অস্বীকার করছে। এছাড়াও যুক্তরাষ্ট্র এখনও গত বছরের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বৈধ বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়নি। অভিবাসন আইন প্রয়োগের বহুমুখী কৌশল নিচ্ছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের উপর আরও বেশি কঠোর নীতি নিয়েছেন। ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসীরা মানসিক ও আর্থিক চাপের মুখে পড়েছেন। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট পাশ হয়। এতে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। পরে ধাপে ধাপে অভিবাসন আইন প্রয়োগে বহুমুখী কৌশল বেছে নেন ট্রাম্প। অভিবাসীদের চাপে রাখতে ট্রাম্প আইনটির মাধ্যমে রেমিট্যান্স কর আরোপের সিদ্ধান্ত চাপিয়ে দেন। অভিবাসন আইন প্রয়োগে ট্রাম্প এখন নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করছেন। সর্বশেষ সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ইরানসহ 19টি দেশকে কালো তালিকায় ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার নির্বাচন প্রতিশ্রুতি পূরণে বৃহত্তম অভ্যন্তরীণ নির্বাসন অভিযান শুরু করেছেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম। এর অংশ হিসেবে দেশব্যাপী অভিযান চালিয়ে অভিবাসীদের বহিষ্কার করা হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ও রাজ্যগতভাবে সরকারি কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি সমালোচনা করেছেন আইন বিশেষজ্ঞ ও অধিকার কর্মীরা। তাদের ভাষ্য, ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক কৌশল অভিবাসীদের যথাযথ সুরক্ষা প্রক্রিয়া ক্ষুণ্ণ করেছে। এর মাধ্যমে ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করছেন বলেও তাদের মত। অভিবাসন সংক্রান্ত বড় ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন 19টি দেশকে লক্ষ্যবস্তু করেছে। জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ট্রাম্প দেশগুলোর অভিবাসীদের গ্রিন কার্ড পর্যালোচনার ঘোষণা দিয়েছেন। এতে অভিবাসীদের কাছে যুক্তরাষ্ট্র এখন উদ্বেগজনক দেশ। দেশগুলো হল আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
গত ২৬ নভেম্বর রহমানুল্লাহ লাকানওয়াল নামে একজন আফগান নাগরিক ওয়াশিংটনে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে। এরপরই ট্রাম্প প্রশাসন ওই ১৯টি দেশকে কালো তালিকাভুক্ত করে। অনিশ্চয়তায় 2 লাখ ইউক্রেনীয়। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রায় 2 লাখ ইউক্রেনীয় আইনি অনিশ্চয়তার মুখে পড়েছেন। রয়টার্সের প্রতিবেদনের অনুসারে জো বাইডেনের চালু করা মানবিক কর্মসূচি প্রক্রিয়াকরণে ট্রাম্প প্রশাসনের বিলম্বের ফলে এই সংকট তৈরি হয়েছে। রয়টার্স 2 ডজন ইউক্রেনীয়র সঙ্গে কথা বলেছে, যারা স্ট্যাটাস নবায়ন প্রক্রিয়াকরণে বিলম্বের কারণে তাদের ওয়ার্ক পারমিট ও চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে প্রযুক্তিকর্মী, স্কুল টিচার, ইন্টেরিয়র ডিজাইনার ও কলেজ শিক্ষার্থী রয়েছেন। সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সোমালিয়ার অভিবাসীদের যুক্তরাষ্ট্রে দেখতে চান না। তিনি সাংবাদিকদের বলেছেন তারা যেখান থেকে এসেছেন তাদের সেখানে ফিরে যাওয়া উচিত এবং তাদের দেশের ভালো না থাকার পিছনে একটি কারণ আছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, আমি তাদের আমাদের দেশে চাই না। আমি আপনাদের কাছে সৎভাবে বলছি। ঠিক আছে, কেউ হয়তো বলবেন, এটা রাজনৈতিকভাবে ঠিক নয়। আমার কিছু যায় আসে না। আমি তাদের আমাদের দেশে চাই না। ট্রাম্প সোমালিয়া সম্পর্কে বলেন, আপনারা জানেন সোমালিয়া একটি দেশ, তাদের কিছু নেই। তারা শুধু ঘুরে বেড়ায় এবং একে অপরকে হত্যা করে। সেখানে কোনো কাঠামো নেই। এরপর ট্রাম্প ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এবং কংগ্রেসে নির্বাচিত প্রথম সোমালি বংশোদ্ভূত মার্কিন ইলহাম ওমরের সমালোচনা করেন। তার সঙ্গে ট্রাম্পের বেশ কয়েকবার নানা ইস্যুতে বিরোধ দেখা গিয়েছিল। ট্রাম্প বলেন, আমি সব সময় তাকে দেখি। তিনি সবাইকে ঘৃণা করেন এবং আমার মনে হয় তিনি একজন অযোগ্য ব্যক্তি। আইসের অভিযানের পরিকল্পনা। অভিযানের বিষয়ে জানেন এমন এক ব্যক্তি বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে মঙ্গলবার বলেছেন, ট্রাম্প প্রশাসন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর আইস নামে বেশি পরিচিত টুইন সিটিজে অনিবন্ধিত সোমালি অভিবাসীদের ধরতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। ওই কর্মী বলেন, এই সপ্তাহে অভিযান শুরু হলে শত শত মানুষকে নিশানা করা হবে। প্রথম এই অভিযানের খবর প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। আইসকে তদারকি করা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র পরিকল্পিত অভিযান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জাতি বা বর্ণের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু করা হবে এমন অভিযোগ তিনি অস্বীকার করেছেন। মার্কিন প্রশাসনের সহকারী মন্ত্রী ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, প্রতিদিন আইস দেশ জুড়ে আইন প্রয়োগ করে। তিনি বলেন, কারো বিরুদ্ধে আইসের অভিযানের কারণ কারো জাতি বা বংশগত পরিচয় নয়, বরং তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আছেন, এটাই মূল কারণ।